আজকে আমি বানিয়ে দেখাবো বর্ষার সেরা স্বাদের তালের বড়ার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা তাল কিন্তু খোসা ছাড়িয়ে এই গ্রেটারটার সাহায্যে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এই তালের পাল্পটা কিন্তু বার করে নিয়েছি। মানে তালের পাল্পটা আর কি বার করে নেওয়া হয়েছে। এটা দেখুন আমি এখানে বার করে নিয়েছি। দুটো তাল হয়েছিল, আপনারা দুটো তাল দিয়েও করতে পারেন। তো তালের বড়াটা বানানোর জন্য এখানে কিন্তু তালের পাল্পটা নিয়েছি, শুকিয়ে নিয়েছি যেটা। তো তালের পাল্পটা নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, আর নিয়েছি 2 কাপ পরিমাণ এটা নিয়েছি গুড়, আর নিচে একটা পাকা কলা নিয়েছি, আর একটুখানি স্বাদ মতো নুন নিয়েছি, আর নিয়েছি ময়দা। এবার আমি এগুলোকে কিন্তু একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার আমি এগুলোকে নারকেল কোড়া, তালের পাল্প আর গুড়গুলো একসঙ্গে মেখে নেব। এই গুড় নারকেল কোড়া একসঙ্গে মেখে নিতে হবে। ময়দা নুন সব একসঙ্গে নিতে হবে। আপনারা যদি মনে করেন এর সঙ্গে আরও কিছু মেশাতে পারেন, তবে আর কিছু মেশানোর দরকার নেই। এটাই সবথেকে সেরা স্বাদের হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল মেশানো যাবে না, যেহেতু গুড় কলা আর তালের পাল্পটা এমনি একটুখানি জলে আছে, মানে জল আছে এর মধ্যে একটু, ওই জন্য আর জল মেশানোর দরকার হবে না। এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, এগুলোকে একসঙ্গে ভালো করে চটকে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম এলাচ গুঁড়ো দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। কিন্তু এলাচ গুঁড়ো দিলে কী বলুন তো, এই তালের যে গন্ধটা, পাকা গন্ধ, মানে যে তালের যে একদম যে সুন্দর যে গন্ধটা, সেটা কিন্তু চলে যাবে। কিন্তু মানে অতটা কিন্তু ভালো আসবে না। শুধু তালের মানে পাকা তালের যে বড়াটা যেরকম বানালে একটা গন্ধটা যেরকম থাকে, সেটা কিন্তু থাকবে না ওই যদি এলাচ গুঁড়োটা আর কি দিলে। আমার মতে বলে না দেওয়াটাই বেটার। আমি কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি, দেখেছেন কোনো রকম জল দেইনি, তাই এইটি জল জল মতন হয়ে গেছে। আপনারা চাইলে আবার ময়দা মেশাতে পারেন, কিন্তু বেশি ময়দা মেশালে কিন্তু আবার ভালোও লাগবে না। কিন্তু ময়দা আবার বেশি মেশালে এর সাথে, এটাই কিন্তু সবথেকে বেশি স্বাদের হবে। একটু ভালো করে একটু মিশিয়ে নেবো গুড় আর এটা। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। তো দেখুন, আমি কিন্তু এর আগে কিন্তু অনেকগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবারে এখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে নেব। এভাবে হাতে করে করে নিতে হবে, কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে। ময়দা কিন্তু বারবারই বলছি বেশি দেবেন না, আমি যেটা দিয়েছি একদমই পুরো পারফেক্ট হয়েছে। আর তেলটা কিন্তু মিডিয়াম গরমেই রাখতে হবে, মিডিয়াম গরমে আছেই করতে হবে, বেশি জোর দেওয়া যাবে না। কিন্তু একদম মিডিয়ামের থেকে মানে কম করে দিলে ভালো হয়। তবে জোর একদমই দেওয়া যাবে না, জোর দিলে কী বলুন তো, পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। একটু ধীরে সুস্থে করতে হবে। সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভেজে তুলবো, দুই পিঠি। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে, উল্টে পাল্টে ভেজে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন তালের বড়াগুলো। তা সত্যি কথা বলতে আমি এক্ষুনি কয়েকটা খেয়ে দেখলাম, তো এতটা সুন্দর টেস্ট হয়েছে তা বলার মতন না।
তো এইভাবে ট্রাই করতে হবে কিন্তু, মানে আমি যা যা উপকরণ যেভাবে বলেছি সেইভাবে করতে হবে কিন্তু।